কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মাইনর সাবজেক্টে ইংলিশ রয়েছে, তো মাইনর ইংলিশের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং কোন পাবলিকেশনের বই কিনবে, বিস্তারিত সমস্তটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। কাজেই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাদের মাইনর সাবজেক্টে ইংলিশ রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। তো এই যে সিলেবাসটা দেখছো, এই সিলেবাসটা তোমরা ফার্স্ট সেমিস্টারেও পড়েছিলে। তো একই সিলেবাস কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে মাইনরের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে? এটা অফিসিয়াল যে সিলেবাস রয়েছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। মাইনর ইংলিশের সিলেবাসটা তোমরা দেখে নাও। তো এখানে মোট 3টে ইউনিট রয়েছে। কোন ইউনিট থেকে কী কী পড়তে হবে আমি বিস্তারিত বলছি না, তোমরা সেগুলি দেখে নিও। আর এই সিলেবাসের একটা স্ক্রিনশট তোমরা প্রত্যেকেই নিজেদের কাছে রেখে দিও। ওকে, তো সিলেবাসে কি কি আছে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। এবার তোমাদের বলবো যে তোমাদের মাইনর ইংলিশের পরীক্ষাটা কত নাম্বারের হবে। দেখো, তোমাদের মাইনর ইংলিশের পরীক্ষাটা মোট 50 নাম্বারের হয়ে থাকে, যার মধ্যে 40 নাম্বারে লিখিত পরীক্ষা দিতে হয় আর 10 নাম্বারে ইন্টারনাল বা অ্যাসাইনমেন্ট হয়ে থাকে। ওকে, তো এবার এই 40 নাম্বারের মধ্যে প্রশ্নের ধরন কি রয়েছে, কত মার্কের প্রশ্ন কতগুলি করে থাকবে, কতগুলি লিখতে হবে, দেখো স্ক্রিনের উপর তোমরা সমস্ত কিছুই দেখতে পাচ্ছ। পারলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তো এবার আসা যাক যে তোমাদের এই মাইনর ইংলিশের জন্য কোন টেক্সট বুক কিনবে। তো দেখো, কল্যাণী ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা বই তোমাদেরকে সাজেস্ট করেছে, তোমরা চাইলে এই বইটা কিনে নিতে পারো। তো দেখো, এখানে সিলেবাসের উপর লেখা আছে টেক্সট বুক, তার নিচে দেখো নাম দেওয়া রয়েছে। তো তোমরা চাইলে এই বইটা কিনে নিতে পারো। ওকে, তো এই বইটা যখন কিনবে, এই বইয়ে 197 থেকে 208 পার্টের মধ্যে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে মাইনর ইংলিশের সিলেবাসটা দেওয়া আছে। তোমরা সেখান থেকে এই সিলেবাস অনুযায়ী তোমাদের মাইনর ইংলিশের পুরো বিষয়টা পড়ে নেবে। ওকে, আর এটা হচ্ছে তোমার টেক্সট বুক। এবার তোমরা যদি নোটবুক কিনতে চাও তাহলে কোন বইটা কিনবে। তো দেখো, বাজার চলতে কিন্তু অনেক পাবলিকেশনের বই রয়েছে, সেই বইগুলির মধ্যে থেকে তোমরা যে কোনো একটা কিনে নিতে পারো। তো আমি তোমাদের কিছু বইয়ের নাম বলছি, যেমন 1 নম্বরে রয়েছে যে পাবলিকেশন, 2 নম্বরে রয়েছে দি নিউ স্টার পাবলিশার্স, 3 নম্বরে রয়েছে এলিজা বুক কনসার্ন, এছাড়া রয়েছে দি কল্পনা প্রকাশনী। এইরকম অনেক পাবলিকেশন রয়েছে। তো তোমরা যদি টেক্সট বুক না কিনতে চাও তাহলে এই পাবলিকেশনের বইগুলি কিনে নেবে। এই বইগুলি যদি তোমরা ভালো করে পড়তে পারো, এখান থেকে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওতে তোমরা প্রত্যেকেই সিলেবাস, নম্বর বিভাজন এবং কোন বুকটা কিনবে সেটা সমস্ত কিছু বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টে সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। ওকে, তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।